হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাসের 2ab। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র বসবে, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র বসবে। দেখি আমরা একটা উদাহরণ দেখি। আমাদের a প্লাস বি সমান সমান 7 এবং বলছে a b সমান সমান আমাদের ধরো 9। বলছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত, এর মান কত। তাহলে এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের প্লাসের দেওয়া আছে, তাই আমাদের প্লাসের সূত্রটা বসবে, অর্থাৎ যেখানে প্লাস আছে ওই সূত্রটা বসবে। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, তাহলে কোনটা বসবে, যেটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, প্লাসের মান, তাহলে প্লাসের সূত্রটা বসবে। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এর 2ab। a প্লাস বি এর মান কত, 7। তাহলে 7 এর উপরে কি স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান কত, 9। তাহলে 7 এর স্কয়ার মানে হচ্ছে 7 ইন্টু 7, 7 সাথে কত, 49, মাইনাস 9 দুগুণে 18। তাহলে 49 থেকে 18 বাদ দিলে থাকে হচ্ছে 31। এটা হচ্ছে আনসার। বুঝা গেল? তাহলে আমরা এটা বুঝে গেলাম। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত বা দুইটা সূত্র, এই দুইটা অনুসিদ্ধান্তর ক্ষেত্রে প্লাসেরটা দেওয়া থাকলে প্লাসের মান দেওয়া থাকলে প্লাসেরটা বসবে, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসেরটা বসবে। আরেকটা আমরা দেখি যেটা আমাদের মাইনাসের দেওয়া থাকে, বলা হলো যে a মাইনাস বি ইকুয়াল টু 2 এবং a b ইকুয়াল টু 7। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত, মান কত। তাহলে এখানে মাইনাসের মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা মাইনাসের সূত্রটা বুঝবো। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস এর 2ab। এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, তাহলে কি হবে, এটার মান দেওয়া আছে 2, a মাইনাস বি এর মান 2 স্কয়ার প্লাস 2 ইন্টু a বি এর মান হচ্ছে 7। তাহলে 4 প্লাস 8 দুগুণে 14, তাহলে হচ্ছে আমাদের 18। এটা হচ্ছে আনসার। তাহলে এই সূত্র দিয়ে আমরা আরো কিছু অঙ্ক করব, দেখি আমাদের আরো কিছু অঙ্ক কিরকম হয়। তাহলে দেওয়া আছে আমাদের পি মাইনাস 1/p। তাহলে এই যে 1/p এইটা একটা আর পি একটা, টু সমান সমান 8। তাহলে এখানে এরকম ধরতে পারি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, প্রমাণ করতে বল, এটা হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে আমাদের, প্রমাণ করতে বলছে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু 66। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে এ আর এটাকে যদি আমি বি ধরি এই পুরাটাকে, তাহলে হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে এটা এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, আমাকে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করতে। এটাকে এভাবেও লেখা যায়, কিভাবে, পি স্কয়ার প্লাস 1/p তার হোল স্কয়ার, এভাবেও লেখা যায়। এটা কিভাবে লেখা যায়, 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1, তার মানে হচ্ছে 1। তাহলে একই জিনিস আছে আর কি। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড আর এটা কি সাইড, রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা নিব পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আমরা সূত্র বসায় দিব এখানে। তাহলে কার মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসেরটা বসায় দিব, পি মাইনাস 1/p, এটা হচ্ছে এ আর 1/p হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস এ 2 ইন্টু এ হচ্ছে পি আর বি হচ্ছে কি 1/p।
অর্থাৎ এটাকে a এর সাথে তুলনা করব, আর এটাকে b এর সাথে তুলনা করব। ঠিক আছে। আচ্ছা, এগুলা হচ্ছে ডট মানে ইনটু মানে গুণ আর কি। তাহলে এই যে উপরেরটা আর নিচেরটা কি যায়, কাটা যায়। তাহলে আমরা মান বসায় দিই, p মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস, আর এখানে কিছুই থাকে না, শুধু 2 থাকে, তাহলে 2 লিখে দিলাম। তাহলে 8 আটা কত, 64 প্লাস 2 ইকুয়াল টু 66, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? ঠিক আছে। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, আমরা এটা গেল আমাদের অঙ্ক। এরপরে আমাদের উদাহরণটা হচ্ছে কি বলা যায় এটাকে, উদাহরণ। আচ্ছা, আরেকটা একটা একটা সিমিলার দেই। সেই সিমিলারটা হচ্ছে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু 27। হ্যাঁ, এটা করো। হ্যাঁ, আগের নিয়ম। অর্থাৎ এ হচ্ছে এখানে এ, আর মাইনাস ওয়ান বাই এ কে আমরা বি হিসাবে ধরবো। তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে। ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তাহলে আমরা সূত্র বলা, এ স্কোয়ার প্লাস বি সূত্র, মাইনাসের মান দেওয়া আছে। তাহলে এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার প্লাস এর টু ইন্টু এ ইন্টু বি কত, বি হচ্ছে ওয়ান বাই এ। তাহলে এই এ আর এই এ কাটা। এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে 5 তার স্কোয়ার প্লাস 2, 25 প্লাস 2 আর হচ্ছে 20, রাইট হ্যান্ড। ঠিক আছে। তারপরে আমরা দেখতে পারি যে আমাদের এখানে কত দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর বর্গ, তিনটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে তিনটার বর্গ যদি আমরা করে আমাদের একটা সূত্র জানি, সেই সূত্রটা কত, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এটা সূত্র কি, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ঠিক আছে। আচ্ছা, যদি তাহলে এটা তো তুমি সূত্র হিসাবে জানো, প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এই তুমি সূত্র হিসাবে জানো, কিন্তু অঙ্কতে অনেক সময় বলে দেয় যে এটার বর্গ নির্ণয় করো। ঠিক আছে। তাহলে তোমাকে বলে দিবে যে এ প্লাস বি কে এম ধরে, এম ধরে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। তাহলে বিষয়টা কি হচ্ছে এখানে, তাহলে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি। এখানে এ প্লাস বি ইকুয়াল টু এম হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হবে, এম প্লাস সি। এই যে এ প্লাস বি এর মান কত, এম, এই প্লাস এর প্লাস আর এই সি এর সি। বুঝে গেছে? আচ্ছা, তোমাকে বলা হয়েছে যে এ প্লাস বি কে এম ধরে, তাহলে এ প্লাস বি সমান সমান কত, এম। তারপরে বলছে যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো। তাহলে এখন এ প্লাস বি প্লাস সি এখানে লিখে দিছি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, তাহলে কি লেখা যায়, এম প্লাস সি। কারণ কি, এ প্লাস বি এর মান কত,
এম, এই পুরোটার মান হচ্ছে এম, তারপর আছে প্লাস, তারপর আছে সি। বুঝে গেল? তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি, এ প্লাস বি প্লাস সি, যেহেতু বর্গ নির্ণয় করতে তাই স্কোয়ার দিতে পারি। তারপর আমি বলতে পারি এ প্লাস বি আলাদা প্লাস সি আলাদা, তার বর্গ। তাহলে এ প্লাস বি এর মান কত? মান হচ্ছে এম, প্লাস সি এর তো সি তার স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি, এ কত এম, বি কত সি, প্লাস বি স্কোয়ার, বি কত এখানে সি। না, তোমাকে এটা বর্গ নির্ণয় করতে বলছে, এটাকেই বর্গ নির্ণয় করতে বলছে, তাই এখানে সরাসরি সূত্র বসায় দিলে হবে না। ঠিক আছে? আর যদি যে অঙ্কগুলোতে তোমার সূত্র বসাইলে হয়ে যায় ওগুলো তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এটার আমরা সমাধান করে ফেলি। এখানে এম স্কোয়ার মানে কি? এ প্লাস এম এর মান কত? এ প্লাস বি, তাই না? আবার মান বসায় দিতে হবে। এম এর মান কত? এ প্লাস বি, তার উপরে কি স্কোয়ার, এই যে এম এম সমান সমান কি ধরছিলাম, এ প্লাস বি ধরছিলাম না, বসায় দিতে হবে এখন। প্লাস 2 এম এর মান কত? এ প্লাস বি ইন্টু সি, তারপরে হচ্ছে সি স্কোয়ার মান লিখে দিলে। তারপরে কি হচ্ছে, এ প্লাস বি আবার সূত্র যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এ প্লাস বি এর সূত্র। ঠিক আছে, তারপর হচ্ছে এই প্লাস এর প্লাস 2 দিয়ে একে গুণ আর সি কে গুণ, তাহলে কত হয়? 2ac, তাই না? আবার 2 দিয়ে বি কে গুণ সি কে গুণ, তাহলে কত হয়? 2bc। ঠিক আছে, তারপর লাস্টে কি আছে? সি স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি আসলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার, এগুলা কি স্কোয়ার, এগুলাকে একসাথে আনি, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2bc প্লাস 2ac বা সি যাই বল, এটা হচ্ছে আনসার। বোঝা গেল? তাহলে এখন এটাও বলতে পারে, আর একটাও বলতে পারে যে, কি বলতে পারে, এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো যেখানে বি প্লাস সি ইকুয়াল টু এম। তাহলে একই আনসার আসবে, কিন্তু এখানে হ্যাঁ তখন এ আলাদা থাকবে, বি প্লাস সি এর মানটা বসায় দিতে হবে এম। বুঝলা? আনসার একই আসবে, আনসার একই। আচ্ছা, তাহলে এরপরে আমরা আলাদা একটা করি, যেটা হচ্ছে আমাদের, তারপরে আমরা আরেকটা করি যেটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করো, এটা বলছে আমাকে। তাহলে সেম জিনিস, আমরা কি করব, আমরা হচ্ছে যে কোনো দুইটাকে ধরে নেব। তাহলে ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম। তাহলে প্রদত্ত রাশি কি হয়? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তার বলছে স্কোয়ার নির্ণয় করতে, বর্গ নির্ণয় করতে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত ধরছি আমরা? এম ধরেছে। তারপরে মাইনাস এর মাইনাস, জেড এর জেড তার স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পালায় দিই আমরা। হ্যাঁ, সূত্র সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ কত এম, বি কত জেড, প্লাস বি স্কোয়ার
হচ্ছে সূত্র, ওটা হচ্ছে অনুসিদ্ধান্ত। ঠিক আছে? আচ্ছা। এই যে বর্গ নির্ণয় এগুলা যদি মান থাকে, বলা যে যদি মান নির্ণয় করো তাহলে ওগুলা বসবে অনুসিদ্ধান্ত গুলা। আর মান নির্ণয় ছাড়া সকল ক্ষেত্রে কি বসবে? সূত্র বসবে। কি বসবে? সূত্র। তাহলে কথার এখানের মধ্যে যদি মান থাকে তাহলে ওইগুলা বসবে অনুসিদ্ধান্ত। আচ্ছা, তাহলে এই এম এর মানটা বসায় দেয়। এম এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy, এটার সূত্র হচ্ছে এটা, প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের উদাহরণ নাম্বার 12 বইয়ের। উদাহরণ নাম্বার কত? 12। মাইনাস, এই যে মাইনাসের মাইনাস, 2 দিয়ে এক্স কে গুণ এবং জেড কে গুণ, তাহলে কত হচ্ছে? 2xz। তারপরে মাইনাস আর প্লাসে গুণ করলে কত হয়? প্লাসে মাইনাসে, মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হয়। মাইনাস 2 দিয়ে ওয়াই কে গুণ আবার জেড কে গুণ, তাহলে 2yz। তাহলে একবার 2 দিয়ে এক্স কে গুণ জেড কে গুণ, আবার 2 দিয়ে ওয়াই কে গুণ জেড কে গুণ, প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এগুলাকে একটু সাজায় লিখি, স্কোয়ার গুলাকে একসাথে আনি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার লাস্টে আছে জেড স্কোয়ার, জেড স্কোয়ার, আবার এক্স ওয়াই গুলো 2xy মাইনাস 2xz মাইনাস 2yz। এটা হচ্ছে আনসার। হ্যাঁ, হ্যাঁ, এই চিহ্নই তো বসাইছি, এই যে এটা হচ্ছে আনসার। বুঝা গেল? তারপরে আবার আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ওই 13 নাম্বারটা, আমি একটু ধরায় দেই। সেটা হচ্ছে 3x মাইনাসের 2y প্লাস 5z, এটাকে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটাকে বর্গ নির্ণয় করতে হলে দেখো কার কার আগে প্লাস আছে। এটার আগে প্লাস আছে এবং 5z এর আগে প্লাস আছে, আর এটার আগে মাইনাস আছে। তাহলে যেগুলোর আগে প্লাস আছে ওগুলোকে আমরা একসাথে করে নেই। তাহলে এখানে এটা সমান সমান এভাবে লিখতে পারি, 3x মাইনাস 2y প্লাস 5z সমান সমান আমরা কি লিখতে পারি? 3x প্লাস 5z মাইনাস 2y লেখা যায়? যায়। আর এটাকে প্লাস আর এই প্লাস একসাথে নিয়ে আসলাম এগুলাকে, তারপরে মাইনাস আলাদা করে দিলাম। বুঝা গেছে? ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো এটাকে ধরতে পারি যে কোনো একটা কিছু m ধরতে পারি। তাহলে ধরি 3x প্লাস 5z সমান সমান m। তারপর আমরা কি বলতে পারি? প্রদত্ত রাশি সেটা হচ্ছে 3x প্লাস 5z মাইনাস 2y তার স্কোয়ার বর্গ করতে বলা হয়েছে। এটা সমান সমান কত ধরছি আমরা? m ধরেছে। তারপর হচ্ছে 2y, তার উপরে কি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে আগেরটার মতোই হয়েছিল, m মাইনাস জেড এর মতোই হয়েছিল। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার আগেরটার মতো মান বসায় দিলে হয়ে যাবে। তাহলে a মাইনাস বি এর আগে সূত্রটা বসাতে হবে। সূত্রটা কি? m স্কোয়ার স্কোয়ার, a হচ্ছে এখানে m মাইনাস 2 ইন্টু a কত? m প্রথমটা, b কত? দ্বিতীয়টা, ইন্টু 2y ইন্টু ইন্টু মানে এই ডট ডট দিয়ে ইন্টু বোঝায়, প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি মানে দ্বিতীয়টা
বুঝে গেল? এরপরে বাকিটা মান বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু বলে দেই, m এর মানটা হচ্ছে আমাদের 3x প্লাস 5z স্কোয়ার মাইনাস 2 ইন্টু m এর মান হচ্ছে 3x প্লাস 5z ইন্টু 2y প্লাস এই যে 2y তার স্কোয়ার কত হয় এখানে 2 দুগুণে 4, 4 আর কি হয় y স্কোয়ার হয় বা 4 স্কোয়ার 4y স্কোয়ার। বুঝে গেছে? ঠিক আছে। এরপরটা এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়বে, আবার এটা গুণ হয়ে যাবে, করলে যেটা আসবে আনসার সেটাই। বুঝে গেছে? এরপরে 14 নম্বর আমাকে বলা হয় সরল করার জন্য। দেখি আমরা এখানে সরলটা কিভাবে করি। সরল, তাহলে আমাদের এখানে দেওয়া আছে 2x প্লাস 3y তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x minus 5y প্লাস 2x minus 5y তার স্কোয়ার। আমাকে বলা হয়েছে যে এটা সরল করার জন্য। কি করার জন্য? সরল করার। তাহলে দেখো এখানেও 2x plus 3y আছে, আবার এখানেও 2x plus 3y আছে, আবার এখানে 2x minus 5y আছে, আবার এখানেও 2x minus 5y আছে। তাহলে আমি যদি এটাকে a ধরে নেই, তাহলে আর এটাকে যদি আমি b ধরে নেই, তাহলে কি হচ্ছে বিষয়টা, a তার স্কয়ার মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে a, এই যে ধরছি আমরা, এটার মান হচ্ছে b, আর এটাকে আমরা b ধরছি, তাহলে b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র পড়ে যায়। তাহলে আমরা ধরে নেব এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে সরল করার জন্য সবসময় কি করতে হবে? প্রথমটা সমান সমান একটা জিনিস ধরতে হবে, আর লাস্টেরটা সমান সমান আরেকটা ধরতে হবে। তাহলে ধরি 2x প্লাস 3y সমান সমান 1। কি ধরলাম? 2x প্লাস 3y সমান সমান 1। আবার 2x মাইনাস 5y সমান সমান b। আচ্ছা, তাহলে আমাদের এরকম যদি থাকে, তাহলে প্রথমটা সমান সমান a ধরতে হবে, আর দ্বিতীয়টা সমান সমান b ধরতে হবে। যদি এখানে a আর b না থাকে, যেমন এখানে দেখো x আর y আছে, তাহলে তুমি a ধরতে পারবা। কিন্তু যদি a থাকতো তাহলে a ধরতে পারতা না, অন্য একটা ধরতে হতো, যেমন m ধরতে হতো, b, তারপর ধরো অন্য কিছু ধরতে হতো। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, অবশ্যই x ধরা যেত, যদি এখানে a থাকতো অথবা b থাকতো, তাহলে তুমি x ধরতে পারতা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি করি, আমরা প্রথমটাকে a ধরবো এবং শেষেরটাকে যার 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 উপরে স্কোয়ার আছে তাকে তাকে ধরতে হবে। তাহলে এর উপরে স্কোয়ার আছে আর এর উপরে স্কোয়ার আছে, তাহলে একে আমরা a ধরবো আর একে আমরা b ধরবো। সুতরাং তাহলে প্রদত্ত রাশিটা কি হয়? 2x plus 3y তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x plus 3y into 2x minus 5y plus 2x minus 5y তার স্কোয়ার। তাহলে আমরা এটা সমান সমান a ধরেছি, তাহলে a লিখে দিব, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে a বসায় দিলাম, আর এটার মান হচ্ছে b ধরছি আমরা, এগুলো ধরে বসায় দিলাম, আর এটা হচ্ছে b তার স্কোয়ার বসায়। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেটা হচ্ছে a মাইনাস b তার স্কোয়ারের সূত্র। তাহলে এটার সূত্র কি হয় আমাদের? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে এটা।
তাহলে এখানে আবার ঠিক সেম আগের মতোই নিয়ম, মানগুলো বসায় দেই। একই এ ছিল না, এর মান হচ্ছে এটা, এটা বসায় দিতে হবে। এর মান কত? 2x প্লাস 3y বসায় দিতে হবে। এর উপরে স্কোয়ার আছে তাই এটা উপরে স্কোয়ার দিতে হবে, -2 ইন্টু এর মান কত? 2x। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এটা, আচ্ছা আচ্ছা এখানে সূত্রটা বসানো লাগবে না, এটা তো ওইখান থেকেই ছিল, আবার এখানে কেন সূত্র বসাতে দিচ্ছি, সরি। এখন আমাদের এর মানটা বসায় দিতে হবে। এ কত? 2x প্লাস 3y আর মাইনাস, ভুল স্কয়ার এখন দিব না, বি এর মানটা বসায় দিই আমরা, 2x মাইনাস 5y, এটা হচ্ছে বি এর মান, তাদের উপরে আবার স্কয়ার আছে, স্কয়ার দেব। এখন আমরা মাইনাস দ্বারা গুণ করব, এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে আমরা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। কিভাবে হয় আমরা একটু উপরে দেখাই। তো এটার পরের লাইন হচ্ছে এখানে, তাহলে আমাদের হচ্ছে দেখি এখানে 2x প্লাস 3y আছে মাইনাস, তাহলে এইটা এই যে 2x এর আগে প্লাস আছে আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 2x, অথবা এখানে মাইনাস আর 5 এর আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5y। আচ্ছা তুমি চাইলে এখানে ব্র্যাকেট গুলো তুলে দিতে পারো এখন, সেটা কি 2x প্লাস 3y মাইনাসের 2x, আবার কি আছে প্লাসের 5y আর স্কয়ার। এখন দেখো এই মাইনাসের 2x প্লাসের 2x কাটা, তাহলে 3টা y আর 5টা y, কয়টা y হয়? 3 আর 5 এ 8, 8টা y হয়ে যায় আমাদের, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিতে হবে। তারপরে কি হয়, 8 এর উপরে স্কয়ার মানে 8 আর 64, y এর উপরে স্কয়ার মানে y স্কয়ার। আচ্ছা এখানে আমাদের যে সূত্রগুলো বসেছে, প্লাস প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে মাইনাস আসবে, প্লাসের সাথে যদি আমি প্লাস গুণ করি তাহলে প্লাস আসবে, মাইনাসের সাথে যদি আমি প্লাস গুণ করি তাহলে মাইনাস আসবে, প্লাস আর মাইনাসের সাথে যদি আমি মাইনাস গুণ করি তাহলে প্লাস আসবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ একটা মাইনাস থাকলে মাইনাস আসবে। কয়টা মাইনাস থাকলে? একটা, কিন্তু দুইটাই মাইনাস হলে প্লাস হয়ে যাবে, আবার দুইটা প্লাস হলো প্লাস হয়ে যাবে, আবার দুইটা মাইনাস হলো প্লাস হয়ে যাবে। যেমন এখানে একটা মাইনাস আর একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিল। আচ্ছা 15 নাম্বার, এটা লাস্ট নাম্বার অঙ্ক আমাদের এখানে। তাহলে অনুশীলনী 5-এর 15 নাম্বার যদি আমি করতে চাই, উদাহরণের 15 নাম্বারটা যদি আমি বুঝতে চাই, তাহলে এখানে দেওয়া আছে x ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে 7, y ইকুয়াল টু দেওয়া আছে 6, হলে মান নির্ণয় করতে বলা হয়েছে 16x স্কয়ার মাইনাস 40xy প্লাস 25y স্কয়ার, এটার মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে কোনোভাবে এখানে x এর উপরে স্কয়ার আছে আবার y এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি x থেকে যদি আমি a ধরতে পারি কোনোভাবে, বা a বানাইতে পারি, আবার এখানে যদি আমি b বানাইতে পারি, তাহলে মাঝখানে তো মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে প্রদত্ত রাশি 16x স্কয়ার মাইনাস 40xy প্লাস 25y স্কয়ার, 16x স্কয়ার, তাহলে x কার উপরে স্কয়ার দিলে 16 হয়? 4 এর উপরে স্কয়ার দিলে 16 হয়,
অথবা তুমি এটা মান কিভাবে পাবা, 16কে রুট করলে যত আসে তত এখানে বসাতে হবে। তাহলে 16কে রুট করলে ক্যালকুলেটরে কত আসে? 4 আসে। কত আসে? 4। তাহলে এখানে 4 বসায় দিবা, 4x তার উপরে হোল স্কয়ার দিয়ে দিবা। তাহলে 4 4 16 হয়ে যাবে x স্কয়ার। আগেরটা যা ছিল এখন ওটাও তাই। ফাইন। এরপরে আমরা 25টাকে নিয়ে কাজ করব। 25-এর উপরে রুট দিলে কত হয়? 5 হয়। কত হয়? 5 হয়। তাহলে আমি এ পাইলাম আর বি পাইলাম, এ স্কয়ার। এই পুরোটাকে আমি এ ধরলাম আর এই পুরোটাকে বি ধরলাম। তাহলে এ স্কয়ার আর বি স্কয়ার পাইছি। তাহলে মাঝখানে চিহ্ন কি আছে এখানে? মাইনাস। এই দিয়ে দিলাম মাইনাস। তাহলে সূত্রের কত? 2। এ কত? 4x। বি কত? 5y। এটা হচ্ছে সূত্রের 2। তাহলে দেখো এখন গুণ করলে এটা মিলে যাবে। 4 দুগুণে 8, 5 8 40, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই মিলে গেছে অটোমেটিকলি। বুঝলা? তাহলে সূত্রের 2 আইন এখানে বসাতে হবে। তারপরে এ কত? এ হচ্ছে 4x প্রথমটা, বি কত? বি হচ্ছে দ্বিতীয়টা, দ্বিতীয়টা মানে হচ্ছে 5y। তাহলে দেখো এটা হচ্ছে এ স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম হয়ে গেছে, তাই না? তাহলে এটা কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে 4x মাইনাস 5y তার স্কয়ার। বুঝা গেল? ফাইন। এবার দেখো মান দেওয়া আছে, x এর মান কত? x এর মান হচ্ছে 7, 7 মাইনাস 5। y এর মান কত? 6। তাহলে 4 7 28 মাইনাস 5 6 30। তাহলে 28 থেকে 30 বাদ দিলে কত থাকে? মাইনাসের 2। তার উপরে কি আছে? স্কয়ার। তাহলে 2টা মাইনাসের 2 গুণ করলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর 2 দুগুণে 4। তাহলে মাইনাসের উপর স্কয়ার হলে কি হয়ে যায়? প্লাস, আর 2 এর উপর স্কয়ার হলে হয়ে যায় 4। বোঝা গেল? স্কয়ার মানে 2টা আর কিউব মানে 3টা। বুঝা গেছে? এবার তুমি অনুশীলনীতে যাও, অনুশীলনীর সকল অঙ্ক তুমি পারবা।